বড় বড় লিডাররা বলতেছে আওয়ামী লীগের স্বচ্ছ মানুষরা আমাদের দলে চলে আসে না। বিএনপির কি লোকের অভাব পড়ছে নাকি? যে এক ভাই যুব দল, এক ভাই যুবলীগ, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জাতীয় পার্টি, মানে আলটিমেটলি এরাই হলো দেশের শত্রু। এরা যে দল ক্ষমতায় ওই দলে ওরা থাকবে। বাধ্য হয়ে তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকম ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের নিকট দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় তাকে যুবলীগ নেতা আখ্যা দিয়ে মিথ্যা অপবাদ ও বানোয়ার তথ্য অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। প্রশাসনের অজ্ঞতাবশত আমাদের দলের পদধারী নেতা সোহাগ ও তার বাবা সালাউদ্দিন সওদাগরকে আসামি করা হয়। 20 মে মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহানগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম। যে নিরপরাধ নিরীহ কোনো মানুষকে মামলা দেওয়া যাবে না তুচ্ছ কোনো ঘটনা দিয়ে, ছবি দিয়ে। ছবির প্রতিবাদে আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনার সাহেবের সাথে দেখা করছি, এই সোহাগ সাথে করে নিয়ে, এবং ওনাকে বলছি উনি তাৎক্ষণিকভাবে বাকলি থানা ওসিকে ফোন করে বলছে ছবি তো থাকতেই পারে, আপনি আদমনে এসে সেটা আমার একাধিক ছবি আছে। এই মার্কেটের সভাপতি আমি, 10 মিনিট ছবি আছে আমার সাথে বর্তমানে মেয়ে। তো এখন যে পথ পরিবর্তনের পরে এই ছবি দিয়ে কেউ মামলা করে দিতে, আমি বিএনপি করি, আদমন নাসির সাথে ছবি দিয়ে যদি আমাকে, এই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ নিচ্ছি এবং প্রশাসনকে সবসময় জানাচ্ছি যে নিরীহ নিরপরাধ মানুষকে হয়রানি করা না হয়, এর জোরালো প্রতিবাদ আমাদের আছে। এবং আমরা এই নিরীহ নিরপরাধ শুধু আমার দলীয় না, দলের বাইরে কোনো মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় আমরা তার পক্ষ নিচ্ছি। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পলায়নের পর বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানে আওয়ামী সমর্থিত নেতাকর্মীদের সাথে তোলা ছবিকে পুঁজি করে ভুক্তভোগী আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা দিদার, যার মধ্যে নিরুপায় হয়ে 3 লক্ষ টাকা চাঁদা পরিশোধ করেছেন বলে জানান সোহাগ। গত 7 তারিখ দুপুরবেলা, ওই 7 তারিখে তুলে নিয়ে যাওয়ার পর ওদের পাশে আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চায়। এটা চাঁদাটা চায় আসগর, ছোটন ছিল, দিদার ছিল, ওদের আরো কয়েকজন, মনসুর সহ ওদের কয়েকজন সহযোগী ছিল। তখন আমি বাধ্য হয়ে তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকম ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। পরবর্তীতে তার যখন আমি টাকাগুলো দেই না, তখন একাধিকবার তারা আমাকে এই ধরনের হয়রানিগুলো করে এবং হামলা করে আমার উপর, আমার ফ্যামিলির উপর। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, আমি একজন সমাজকর্মী, আমার আওয়ামী লীগের সাথে 2-4টা ছবি যেগুলো আছে, এই ছবিগুলো পুঁজি করেই ওরা বারবার আমার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে আমি যদি তাদেরকে চাঁদা না দেই সেই ক্ষেত্রে তারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরে এই ছবিগুলো দেখিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তারা আমাকে ধরায় দিবে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলহাজ জান্নাতুল ইসলাম নামধারী যুবদল নেতা দিদার ও তার আওয়ামী পরিবারের কঠোর সমালোচনা করেন এবং অনতিবিলম্বে আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার পিতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এটা প্রশাসনকে প্রভাবিত করে করা হয়েছে, যতটুকু আমি আমার নলেজে বলতে আসলে এই ছবিগুলো দেখায়া আওয়ামী লীগ দোসর বানায়া এই যুব দলের এই যে তথাকথিত সদস্য, এই যুবদল নেতা, এই দিদার, এইগুলো করছে। দেখেন, একটা ফ্যামিলির 4 জন সদস্য, তারা 4 ভাই, 3 ভাই যুবলীগে, 1 ভাই আসছে, 3 ভাই আসছে যুবলীগে, 1 ভাই যুব দলে। আপনারা দেখবেন তদন্ত করে ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনে এরকম নেতা সারা বাংলাদেশে একজনও পাবেন না যে 1 ভাই যুবদল, 1 ভাই যুবলীগ, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জাতীয় পার্টি, মানে আলটিমেটলি এরাই হলো দেশের শত্রু। এরা যে দল ক্ষমতায় ওই দলে ওরা থাকবে। এখন বিএনপি পাওয়ারে দিদার যুব দল দিয়ে তার 3 ভাইয়ের রক্ষা করতেছে, আবার আওয়ামী লীগ আইলে তার ভাই তাকে রক্ষা করবে। এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা অন্তত দুঃখিত, ব্যথিত যে বিএনপির বড় বড় লিডাররা বলতেছে আওয়ামী লীগের স্বচ্ছ মানুষরা আমাদের দলে চলে আসে না। বিএনপির কি লোকের অভাব পড়ছে নাকি? এই আর কি, আমরা আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ডেস্ক নিউজ, নিউজডে 24।